জাল নথিতে বাংলাদেশের তরুণী ভারতীয়। অভিযুক্ত ভারতীয় সেনা জওয়ান নিজের কাকাকে বাংলাদেশের তরুণীর বাবা সাজিয়ে জাল নথি বানানোর অভিযোগ। জাল নথি বানিয়ে এক বাংলাদেশি তরুণীকে বিয়ে এক ভারতীয় সেনা কর্মীর। ওই সেনা কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রশাসন। অভিযুক্ত সেনা কর্মীর নাম জিয়ারুল শেখ। তার বাড়ি বীরভূমের নলহাটি থানার কয়থা গ্রামে। তিনি 2014 সাল থেকে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার পানাগড় ইউনিটে কর্মরত। অভিযোগ, তিনি নিজের প্রথম স্ত্রীকে গোপন রেখে দ্বিতীয়বার বিয়ে করেন হাবিবা খাতুন নামে এক তরুণীকে। জানা যায়, দ্বিতীয় স্ত্রী হাবিবা খাতুন বাংলাদেশের খুলনার বাসিন্দা। 2023 সালে মহারাষ্ট্রের পুনেতে তাকে ভারতীয় পরিচয় দিয়ে বিয়ে করে এক ভারতীয় সেনাকর্মী জিয়ারুল শেখ। অভিযোগ ওঠে, তার দ্বিতীয় স্ত্রী হাবিবা খাতুনকে ভারতীয় নাগরিক সাজাতে জাল আধার, প্যান ও ভোটার কার্ড তৈরি করা হয়। জিয়ারুল শেখ তার নিজের কাকাকে হাবিবার বাবা বলে পরিচয় দিয়ে হাবিবার যাবতীয় নথিপত্র তৈরি করেন। জানা যায়, বাংলাদেশি নথি অনুযায়ী হাবিবার আসল নাম শোভা খাতুন এবং তার বাবা ইকবাল শেখ। সেনা জওয়ানের প্রথম পক্ষের স্ত্রী এই নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে বলে জানা যায়। গতকাল দল উদ্দেশ্যে যায়। প্রাথমিক তদন্ত অনুযায়ী অভিযোগের প্রমাণ পাওয়া যায়। আজ রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে শুনানির জন্য হাজিরা থাকতে বলা হয় জিয়ারুল শেখকে। সেই মতন আজ রামপুরহাট মহকুমা দপ্তরে হাজিরা দেন ভারতীয় সেনাকর্মী জিয়ারুল শেখ এবং তার প্রথম পক্ষের স্ত্রী। তবে সংবাদ মাধ্যমকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলেছেন চেষ্টা করছেন জিয়ারুল শেখ। আপনি তো সেনাকর্মী একজন। আপনি যেতে পারেন বলুন। আপনি তো একজন সেনাকর্মী। হাবিবা খাতুনের বাড়ি কোথায় একটু বলবেন? আপনি মুখ লুকাচ্ছেন কেন? আপনি বাইরে আসুন। আপনি আপনি মুখ লুকাচ্ছেন কেন? হাবিবা খাতুনের বাড়ি কোথায় সেটা বলবেন? আপনি মুখ লুকাচ্ছেন কেন? পালাচ্ছেন কেন? পালাচ্ছেন কেন? পালাচ্ছেন কেন? আপনি পালাচ্ছেন কেন? পালাচ্ছেন কেন? আজকে কেন ডেকেছিল আপনাদেরকে? আজকে রেখেছিল, হেয়ারিং ছিল, তাই যে জাল আধার কার্ড, ভোটার কার্ড এই সবগুলো কি সত্যি না মিথ্যে, তো আমার কাছে যতটুকু প্রুফ আছে আমি ততটুকুই দিয়েছি। এবার ওই মেয়েটি বাংলাদেশি না ইন্ডিয়ান না কোথাকার, প্রশাসন তদন্ত করবে। আমি কিভাবে তদন্ত করবো? সাধারণ মেয়ে। আপনার কত বছর আগে বিয়ে হয়েছিল? আমার 2018-তে। 2018-তে। কতদিন সংসার করেছিলেন? প্রায় 5-5.5 বছর। 5 বছর। বাংলাদেশের বাংলাদেশি মেয়েটাকে বিয়ে কবে করেছিল? 2023 সালে। 2023। কতদিন সংসার? তো যখন বিয়ে করে তখন কি আপনার সাথে কেস চলছিল? বিয়ে করার পর আমি কেস করেছি। ও বিয়ে করার পর? আর আপনাকে লুকিয়ে বিয়ে করেছিল? হ্যাঁ, আমাকে লুকিয়ে করেছিল। ওকে কোথায় থেকে বিয়ে করেছিল? কোথায় পরিচয় কীভাবে? পুনা থেকে পরিচয় ছিল, পুনা থেকে এনেছিল। তারপর এবার কোথায় কোন কাজের কাছে করেছে না করেছে আমি জানি না, উনি জানে। আর জায়গায় বিয়ে করেছে সে জানবে। কতদিন সংসার করেছিল ওর সঙ্গে? আমি সেটা বলতে পারবো না। 2023 সালে বিয়ে করেছে, তারপর কতদিন রেখেছে, কি করেছে আমি কি করে বলবো? ওনার সম্পর্ক। আপনার স্বামী কী করে? ইন্ডিয়ান আছে। কী নামটা? জিয়ারুল শেখ। উনি তো ওনার বাংলাদেশি বউকে তো ভোটার কার্ডে তো কাকে বাবা দেখিয়েছিল? শামসুর শেখকে। উনি কে? উনি আমার হাজবেন্ডের কাকু। কাকুকে শ্বশুর দেখিয়েছিল? কাকুকে শ্বশুর করেছে। আপনার নাম? আমার নাম রোশনি আরা খাতুন। প্রথম পক্ষ থেকে? হ্যাঁ, প্রথম পক্ষে আমি নিগালাই। যেটা অভিযোগ হচ্ছে যে তিনি আর্মিতে আছেন, অথচ বাংলাদেশি একটা মেয়ে হাবিবা খাতুন তাকে 2023-এ বিয়ে করেছেন এবং নিজের কাকা তাকে শ্বশুর বানিয়ে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বানিয়েছেন। আজকে কী কারণে এসেছিলেন? আমি আপনার প্রশ্নের উত্তরে আমি জানাই যে আমি অ্যাপয়েন্টেড অ্যাডভোকেট অন বিহাফ অফ জিয়ারুল শেখের হয়ে আমি আজকে আমাদের রামপুরহাট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার 293 নলহাটি এসি অফিসে একটা শুনানি ছিল, ওনার হয়ে নিযুক্ত অ্যাডভোকেট হিসাবে এসেছিলাম। সেখানে আমরা যা বক্তব্য রাখলাম, বক্তব্য ছিল এই যে হাবিবা খাতুন যিনি ভদ্রমহিলা, আমার যিনি ক্লায়েন্ট জিয়ারুল শেখ, যে তিনি জানতেন না যে তিনি বাংলাদেশি কিনা। তিনি যখন কর্মরত ছিলেন পুনেতে, তার সঙ্গে তার একটা আলাপ ঘটে। সেই সূত্রে তার কাছে একটা অলরেডি একটা আধার কার্ড ছিল
সেই আধার কার্ড অনুযায়ী জিয়ারুল শেখের সঙ্গে বিবাহ হয়। পরবর্তীকালে বিবাহ কালাকালীন জিয়ারুল শেখের সঙ্গে বনিবনা না হয় এবং জিয়ারুল শেখ জানতে পারেন যে উনি একজন বাংলাদেশি মহিলা। তখনই জিয়ারুল শেখ তাকে বলেন যে তোমার সঙ্গে আমার সংসার করা সম্ভব নয়, যেহেতু আমি একজন ইন্ডিয়ান আর্মি, আমার দেশের প্রতি একটা কর্তব্য রয়েছে, তার জন্য তার সঙ্গে একটা ডিভোর্স হয়ে যায়। সেটা তিনি আমাদের ইআরও সাহেবের অফিসেও তিনি স্বীকারোক্তি এই বিষয়ে দিয়েছেন। আর তার উপরে যে অভিযোগটা উঠছে বারবার যে হাবিবা খাতুনের জাল আধার কার্ড, ভোটার কার্ড এবং ইত্যাদি যে ডকুমেন্টস তৈরি করার যে মানে সাপোর্টিং হিসাবে জিয়ারুল শেখের যে মদত রয়েছে, সেটা জিয়ারুল শেখ বলেছেন যে আমার ডকুমেন্টস নিয়ে করেছেন, কিন্তু তারপরেও যে ওনার নামটা ওখানে হোল্ডিং হয়ে আছেন সেই বিষয়টা উনি জানতেন না। হাবিবার বাবার নাম কি? হাবিবা বাবার নাম উনি বলতে পারলেন না, তবে এখানে মেনশন করা আছে যে শামশের শেখ। উনি বলতে চাইছেন যে শামশের শেখ আমার একজন নিজের কাকা বা মুসলিম আইনে যেটাকে বলে চাচা বলে। তাহলে হাবিবার বাবা কী করে হলো? হাবিবার নাম, বাবার নামটা উনি সদুত্তর ইয়ারোর কাছে দিয়েছেন। উনি বলেছেন শামশের শেখ আমার চাচার নাম, তাহলে হাবিবার এবং বাবার নামটা কি বলছেন? হাবিবার বাবার নাম উনি যেটা বলছেন যে শামশের শেখ এটাই হবে। তাহলে ওর চাচা হাবিবার শ্বশুর কী করে? উনি একই ব্যক্তির নন বলেছেন, এটা আলাদা, একই নাম হতে পারে। হিয়ারিংয়ে কী হলো? হিয়ারিংয়ে আমাদের ইয়ারো সাহেব শুনলেন। হাবিবা কোথাকার বাসিন্দা? হাবিবা খাতুন বাংলাদেশের বাসিন্দা। বাংলাদেশের কোথায়? বাংলাদেশের খুলনা। খুলনা। তাহলে একজন সেনা খুলনা না, একজন আর্মি হয়ে কি বাংলাদেশি কাউকে বিয়ে করতে পারে? সেই রাইটস আছে? বিয়ে করার ব্যাপারটা যদি বৈবাহিক সূত্রে বিয়ে হয়, তাহলে আমি যেটা একটা ধারা দেখলাম যে নাগরিকত্ব আইনের বলে যে স্বামীর সূত্রে সে একজন দেশের নাগরিকত্ব পেতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে, হাবিবা একে বিয়ে করার আগে থেকেই এই দেশে বসবাস করত, সেটা আমার মক্কেল জিয়ারুল শেখের বক্তব্য। সে আগে থেকে থাকার ফলে তার সঙ্গে আলাপ ঘটে এবং বিবাহত হয়। তাকে আনার জন্য বা তাকে দেশে ঢোকার জন্য যে মদত করা বা জাল করা, সেটা আমার মক্কেল করে না। কিন্তু সেটা আমরা- স্বামীর নাম হিসাবে দেখা যাচ্ছে। স্বামীর নাম দেশে দেখা যাচ্ছে। আমার মক্কেলকে অনেক পুছতাছ করা তাহলে হলো। পুরোনো আই কার্ডটা দেখাতে পারবেন তার হাবিবার? এই মুহূর্তে দেখাতে পারছি না, তবে আমি অফিসকে বলেছি, অফিস আমাকে কপি সাপ্লাই করবে। কি না আপনার? আমার নাম মেহবুব হাসান, অ্যাডভোকেট, রামঘাট।